গোরাশল জগ জানে কলি ঘোর তিমিরে গোরাশল জগ জানে গোরাশল জাগা জানে রাম রহ দূরে দূরে যে গেল রে দূরে যে গেল রে দূরে যে গেল রে ধর্ম করম সবই দূরে যে গেল রে ধর্ম করম সবই গেল রে ধর্ম করম সবই এই না ঘর কলি কালে ধর্ম করম সবই এই না ঘর কলি কালে ধর্ম করম সবই এই না ঘর কলি কালে ধর্ম করম সবই দূরে যে গেল রে দূরে যে গেল রে ধর্ম রাম রাহ দূরে কলি ঘোর তিমিরে গোরাশাল জগজন ধর্ম করম রহিদু বলছে এই ঘোর কলিকালে এখনো তো ঘোর কলিকাল পড়েনি মাগো সবে তো ঘোর কলির প্রারম্ভ ঘোর কলি পড়তে এখনো অনেক বাকি আছে হরি বল হরি বল বলছে কলি ঘোর তিমিরে গোরাশাল জগজন তিমিরে অর্থাৎ অন্ধকার তবে এই রাত্রির অন্ধকার বলছে না যে বলছে যেখানে আলো নেই সেই অন্ধকারের কথা বলছে সেই অন্ধকারের কথা কিন্তু বলছে না তাহলে কোন অন্ধকারের কথা বলছে এই ঘোর কলির অন্ধকারের কথা বলছে এই ঘোর কলির অন্ধকার আমাদের মতন কলিহত জীবকে গ্রাস করতে চলেছেন আমাদের বাঁচার মতন আর পথ নেই তাই কি বলছেন যে আমাদের মনের মধ্যে এত অহংকার জন্ম নিয়েছে যে সেই অহংকারের মঞ্চ থেকে আমরা নামতে পারছি না হরি বল হরি বল এখন তো প্রত্যেক গ্রামে হরিবাসর হচ্ছে এখন শহরেও হচ্ছে তথাপি আমরা কেউ এই অহংকারের মঞ্চ থেকে নামতে পারছি না যেদিন এই অহংকারের মঞ্চ থেকে নেমে আমরা বৈষ্ণব সঙ্গ করব হরিনাম করব সেই দিন আমাদের মতন কলিহত জীবের দশা কাটবে তাই কলিহত জীবের এমন দশা দেখে বৈকুণ্ঠাধিপতি নারায়ণের কাছে গেলেন কে না নারদ নারদ গিয়ে বলছেন প্রভু কলিহত জীবের এমন দশা সেই জীবকে উদ্ধার করার মতন কোনো কিছু কি উপায় নেই প্রভু দয়া করে বলো প্রভু
তখন সেই বৈকুণ্ঠাদি নারায়ণ দেবর্ষি নারদকে বললেন, তুমি চিন্তা করো না নারদ, তুমি চিন্তা করো না, আমি নিজে যাব, আমি নিজে যাব সেই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য। দেখুন মায়েরা, আমাদের ভগবান কত দয়াল, কত বড় মনের মানুষ, যিনি নিজ হতে এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য এসেছিলেন মনে। তাই কি বলছে দেখুন, অসাধনী অসাধনী চিন্তামণি বিধি মিলাই আলোয়ানি, অসাধনী অসাধনের চিন্তামণি, বিধি মিলাই লয়ানে, গোরা বড় গৌরাঙ্গ বড় দয়ালো ঠাকুর, গোরা বড় গৌরাঙ্গ বড় দয়ালু ঠাকুর, গোরা বড় গৌরাঙ্গ বড় দয়ালো ঠাকুর, গোরা বড় গৌরাঙ্গ বড় দয়ালো ঠাকুর, এমন দুলাল আর হবে না, এমন দয়াল আর হবে না, কলিতে হয়েছে উদয়, এমন দয়াল আর হবে না, এই কলিতে হয়েছে উদয়, এমন দয়াল আর হবে না, এই কলিতে হয়েছে উদয়, আমার গৌর হরি, গলিতে হয়েছে উদয়, আমার গৌর হরি, গলিতে হয়েছে উদয়, এমন দয়াল আর হবে না, এই গোরা বড় গৌরাঙ্গ বড় দয়ালো ঠাকুর, ওই গোরা বড় গৌরাঙ্গ বড় দয়ালো ঠাকুর, অসাধনী চিন্তামণি বিধি মিলাইলো আনি। কি বলছে? যাকে অসাধনী পাওয়া গেছে, যাকে কোনো সাধনা করতে হয়নি, বিনা সাধনেই পাওয়া গেছে। অসাধনে মানে তো বিনা সাধনা, যাকে কোনো সাধনা করতে হয়নি, বিনা সাধনায় আমার গৌর হরি এসেছিলেন সেই নদিয়াপুরীতে, এই আমাদের মতন কলিহত জীবকে উদ্ধার করবার জন্য। তাই দেখুন মা, আমার গৌর হরি এতই দয়াল, এতই দয়াল গৌর হরি, তাকে ডাকতে হয় না। তিনি আমাদের কলিহত জীবের এমন দশা দেখেছেন যে তিনি স্বর্গে থাকতে পারলেন না, আমাদের মতন কলিহত জীবকে উদ্ধার করবার জন্য তিনি চলে আসেন। তাই বলছেন সেই গৌর হরির গুণের কথা বলবার মতন কে আর আছে? সেই গৌর হরি গুণের কথা বলবার মতন কি কেউ আছে? কে বলতে পারে তার গুণের কথা? কি
কি বলছেন শুনুন। আমার গোরা গুণ কহনে না যায় গো, গোরা গুণ কহনে না যায় গো। আমার গোরা গুণ কহনে না যায় গো। আমার গোরা গুণ গহনে না যায় গো। কত শত আনন কত চতুরানন, কত শত আনন কত চতুরানন, কত শত আনন কত চতুরানন, কত শতয়ানন কত চতুরানন। আমার ভরণিয়া ওর নাহি পাই গো, বরণিয়া ওর নাহি পাই গো। ভরণিয়া ওর নাহি পাই গো। আমার বরণিয়া আর নাহি পাই গো। বরণিয়া আর নাহি পাই গো। কইতে না রে, কহিতে না রে, কইতে না রে, কহিতে না রে, এক মুখে নয় চার মুখে কইতে না রে, এক মুখে নয় তার মুখে কহিতে না রে, এক মুখে নয় চার মুখে কহিতে না রে, মুখে নয় তার মুখে কহিতে না রে। ব্রহ্মা কথা কইতে না রে, এক মুখে নয় চার মুখে, ব্রহ্মা কথা কইতে না রে, এক মুখে নয় চার আমার মুখে, ব্রহ্মা কথা কইতে না রে, এক মুখে নয় চার মুখে, কহিতে না রে। কহিতে না রে, কহিতে না রে, বরণিয়া ওর নাহি পাই গো, বরণিয়া ওর নাহি পায় গো। বরণিয়া ওর নাহি পায় গো। কত শত আনন কত চতুর আনন বরণিয়া ওর নাহি পায়। বলতে পারছেন না, স্বয়ং ব্রহ্মা পর্যন্ত বলতে পারছেন না। স্বয়ং দেবাদিদেব ভোলানাথ যাদের ৪-৫টি বদন সেও বলতে পারছেন না। বলছে শত বদন সেও বলতে পারছে না। তাহলে কে বলবে গো? আমার মতন মূর্খেতে কি আর বলতে পারে না গো, যার একটি মাত্র বদন, তাও হরি বলার মতন না। আমরা আন কথা কুকথা বলতে বড় ভালোবাসি গো। তাহলে বলছে গৌর হরির গুণের কথা বলার মতন কি কেউ নেই? বলছে কেন নেই? আছে আছে। তাহলে কে আছে জানো? বলছে শুনুন, ওই চারি বেদ সর দর্শন পড়িয়াছে যে জন, চারি বেদে সর দর্শন করিয়াছে যে জন, চারি বেদ সর দর্শন পড়িয়াছে যে জন, চারি বেদে সদদর্শন পড়িয়াছে যেই জন। সে যদি গৌরাঙ্গ নাহি ভজে এই মায়াই মজে, আর সে যদি গৌরাঙ্গ নাহি বাজে, এই বালাই বাজে। সে যদি গৌরাঙ্গ নাহি
দর্পণে অন্ধের কি বা কাজ আছে ওই দর্পণে অন্ধের কে বেকার আছে দর্পণে অন্ধের কি বা কাজ আছে ওই দর্পণে অন্ধের কে বেকার আছে কি কাজ আজ আছে কি কাজে আছে কি কাজ আছে বলো কি কাজ আছে আয়নাতে তার কি কাজ আছে আজ আয়নাতে ওরে তাই জন্মই অন্ধ এইভাবে আয়নাতে তাই জন্মই অন্ধ এইভাবে আয়নাতে ওরে জন্মই অন্ধ এইভাবে আয়নাতে বলো কি কাজ আছে দর্পণে অন্ধের কে বেকার আছে আজ গণপণে অন্ধের কি বেকার আছে চারি বেদ সরদর্শন করিয়াছে যে জন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বলছে চারটি বেদ ছয়টা দর্শন ঠোঁটস্থ করেছে তথাপি সে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে ভজনা করে না কেন কারণ ভগবান বলে কিছু নেই কিন্তু মাগো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর হরি বল হরি বল আমাদের মধ্যে যদি সেই বিশ্বাসটাই না থাকলো তাহলে সে কি করে বুঝবে যে ভগবান আছে ভগবান নেই যদি বলে তাহলে তার বিদ্যা অভ্যাস করা কেমন আমরা যদি ভগবানকে নেই বলি তাহলে তো আমাদের পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই আমরা পড়াশোনা করে যদি ভগবানকেই ভুলে যাই তাহলে তার পড়াশুনো কেমন বিদ্যা অভ্যাস করাটা তার কেমন হলো বলছে শুনুন বলছে জড় বিদ্যা যত মায়ার বাঁধ যত মায়ার বাঁধ ওই তোমার ভজনে তার বাধা তোমার ভজনে তার বাধা ওই অনিত্য সংসারের মোহে জনমিয়া এই আমার মতো জীবকে করো গাধা করয়ে এই যে গাধা বলল কেন কারণ গাধা দেখবেন সারা জীবন বিদ্যার বোঝা বই মরলেন হরি বল হরি বল গাধা সারা জীবন বোঝা বয়ে মরলেন কিন্তু আমাদের ইহজগতেও কিছু মানুষ আছেন যেনারা সারা জীবন বিদ্যার বোঝা বয়ে মরলেন কিন্তু যেই বিদ্যা অভ্যাস করলে আমরা ভগবানকেই ভুলে যাই সেই বিদ্যা অভ্যাস করার কোনো মূল্য নেই হরি বল হরি বল হরি বল তাই বলে এটা ভাববেন না যে কীর্তনিয়া আবার লেখাপড়া করতে বারণ করছেন তা কিন্তু করে নাই বলছে না লেখাপড়া করো বিদ্যা অভ্যাস এ তো ভালো জিনিস কিন্তু লেখাপড়া করেছি বলে যা কিছু হচ্ছে সব বৈজ্ঞানিক মতে হচ্ছে তা কিন্তু কখনো নয় আসল বৈজ্ঞানিক যিনি তিনি তো উপরে বসে আছেন বাবা তার ইচ্ছা না হলে গাছে একটা ফুল ফোটে না ফল ধরে না বলছে জীবকটি বাঞ্ছা করে কৃষ্ণ ইচ্ছা ফল তুটে ধরে তাহলে এইসব শাস্ত্র কথাগুলো তো কেটে দিতে হয় তাই না কিন্তু তা তো নয় ভগবান আছেন ভগবান ছিল আছে থাকবে আমাদের কিছু কিছু লোকের মধ্যে বা কিছু কিছু মানুষের মধ্যে সেই বিশ্বাসটা নেই তাহলে বিদ্যা অভ্যাস করে যদি আমরা ভগবানকেই ভুলে যাই তার বিদ্যা অভ্যাস করাটা কেমন বলছে ওই যে লোচনবিহীন যে জন জন্মই অন্ধ তার সামনে যদি একটা আয়না দেওয়া হয় এবার সে আয়না দিয়ে যদি বলা হয় তুমি কেমন দেখতে বলো হ্যাঁ গো ও মায়েরা যে জন জন্মই অন্ধ তার সামনে যদি আমরা একটা আয়না দিয়ে বলি তুমি কেমন দেখতে বলো
সে কি পারবে? সে কি বলতে পারবে? পারবে না, কারণ সে জন্ম হতেই অন্ধ। তেমনি এই ইহজগতেও আমরা যদি পড়াশোনা করে সেই ভগবানকেই ভুলে যাই, তাহলে আমাদের পড়াশোনাটাও সেই অন্ধের মতোই হলো। হরি বল। তাহলে ভগবানকে কে পাবে, কে বলতে পারে? বলছে শুনুন, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানাতা। সে যদি গৌরাঙ্গ নাহি ভজে এই মায়াই মজে, সে যদি গৌরাঙ্গ আজি বাজে, এই মায়াই বাজে। সে যদি গৌরাঙ্গ নাহি ভজে এই মায়াই মজে, সে যদি গৌরাঙ্গ নাহি বাজে, এই মায়াই বাজে। কিবা তার উদয়ন লোচন বিহীন জন, 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 করতলে সর্বসিদ্ধি তার, সিদ্ধি তার, করতলে সর্বসিদ্ধিদার, সিদ্ধিদার। করতলে সর্বসিদ্ধি তার, সিদ্ধি ওই তার, করতলে